গন্তব্য ঢাকা থেকে সিংগাইর মানিকগঞ্জ। ঢাকার শেষ সিগন্যালটা পেরিয়ে গেলাম। পিছনে পড়ে রইল শহরের হাজারো ব্যস্ততা। গাড়িটা ছুটছে। ছুটির দিন থাকায় রাস্তায় কোনো জ্যামই পাইনি। আমিনবাজার ব্রিজ পার হয়ে খুব অল্প সময়ে ঢুকে পড়লাম সিংগাইরের রাস্তায়। রাস্তার দুধারে গাছের সারি দেখে দুটো ছন্দ মনে পড়ে গেল। গাড়ি ছুটছে ঢাকার পথ ছেড়ে, দুই পাশে গাছের সবুজ সারি পড়ে। রাস্তাটা হয়েছে সবুজ সুড়ঙ্গ, গাড়ির চাকায় বাজে গ্রামের ছন্দ। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যের একদম কাছাকাছি। গ্রামের একদম ভেতরে হওয়ায় বাকিটা পথ হেঁটেই যেতে হবে। পথে যেতে যেতে চোখে পড়ল প্রকৃতির অপার লীলা। ঠিক যেন পথের দুধারে সবুজ রং কেউ ঢেলে দিয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখব মনে হচ্ছিল। এই পথ সত্যি যদি আর শেষ না হয়। চতুর্দিকে নাম না জানা পোকার শব্দ। আরও মনে হচ্ছিল কোনো গহীন জঙ্গলে ঢুকে পড়েছি। আর এই বাঁশ গাছটা দেখছেন, সত্যি বলছি, ওই সময়ে বাঁশ গাছগুলো দেখে খুব ভালো লাগলেও মনে মনে এটাও মনে হচ্ছিল রাতে খুব ভয়ের একটা কারণ হবে এটা। তো যাই হোক, চলতে চলতে আমরা গ্রামের পথে হাঁটছি। হঠাৎ চোখে পড়লো গাছ ভর্তি ডালিম। ঠিক এই সময় মনে একটা দুষ্ট ইচ্ছা হচ্ছিল, বুঝে নেবেন সবাই। পথ চলতে চলতে পৌঁছে গেলাম সেই আত্মীয়ের বাড়ি। এটাই তার গোয়াল ঘর। সেখানে দেখা পেলাম ছোট্ট একটি ছাগল ছানা। ওর সাথে কিছুক্ষণ খেলা করে বাইরে এসে আবার সবুজের সাথে হারিয়ে গেলাম। দিন শেষে আবার ঢাকায় ফেরার পালা। ধন্যবাদ।